হাই, আজকে আমরা পড়ব এবিজি অ্যানালাইসিস। এবিজি কথার মানে হলো গিয়ে আর্টারিয়াল ব্লাড গ্যাস। আজকে আমরা আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস পড়ব। আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস কাকে বলে বলেছে দেখো, এটা একটা ব্লাড টেস্ট যেটা কিনা মেজার করে লেভেল অফ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ইন আওয়ার আর্টারিয়াল ব্লাড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্লাড। এবিজি অ্যানালাইসিসের সাহায্যে আমরা আমাদের ব্লাডে এবং আর্টারিয়াল ব্লাডে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের লেভেলটাকে অ্যানালাইসিস করতে পারি থ্রু দ্য ব্লাড টেস্টের সাহায্যে। এটা এবার দুভাবে হয়। এবিজি অ্যানালাইসিস করলে আমরা দুটো জিনিস দেখতে পাই, একটা হচ্ছে গিয়ে অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস। এই অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিসটা কার সাথে রিলেটেড আমরা জানি, ব্লাডের পিএইচের সাথে রিলেটেড। এবার অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস যে দুটো কন্ডিশন আছে, সেই অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস দুটো কন্ডিশন আবার দুভাবে রিলেটেড। রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস এবং মেটাবলিক অ্যালকালোসিস। এবার রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং মেটাবলিক অ্যাসিডোসিস আর রেসপিরেটরি অ্যালকালোসিস এবং মেটাবলিক অ্যালকালোসিস জানার সময় আমাদের দুটো হচ্ছে ডিটারমিনেন্ট ইউজ করতে হয়। যেমন রেসপিরেটরির ক্ষেত্রে আমরা ডিটারমিনেন্ট হিসেবে ইউজ করি কার্বন ডাইঅক্সাইডকে, যেটা কিনা নেচারে হয় অ্যাসিডিক নেচার। আর মেটাবলিকের ক্ষেত্রে আমরা ডিটারমিনেন্ট হিসেবে ইউজ করি HCO3কে, যেটা কিনা বেসিক ইন নেচার। এইসব কিছু জানার আগে, অ্যাসিডোসিস অ্যালকালোসিস জানার আগে আমাদেরকে নর্মাল ভ্যালু জানতে হবে। তো চলো আমরা নর্মাল রেঞ্জ জানি এখন। এবার নর্মাল রেঞ্জ দেখি। পিএইচের নর্মাল রেঞ্জ হচ্ছে 7.35 থেকে 7.45, মানে 7.35-এর যদি নিচে নামে তখন সেই কন্ডিশানকে বলবো অ্যাসিডোসিস, এবং 7.45-এর যদি ওপরে হয় তখন সেই কন্ডিশানকে বলবো অ্যালকালোসিস। CO2 নর্মাল ভ্যালু হচ্ছে 35 থেকে 45 mm/Hg। আগেই বলেছি এটা রেসপিরেটরি ডিটারমিনেশন হিসেবে কাজ করবে CO2টা। HCO3 নর্মাল ভ্যালু হচ্ছে 22 থেকে 26, যেটা কিনা মেটাবলিক ডিটারমিনেশন হিসেবে কাজ করবে মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর পার্টিসিয়াল প্রেশার অফ অক্সিজেনের নর্মাল ভ্যালু হচ্ছে গিয়ে 80 থেকে 100 mm/Hg। এবার দেখো আমরা কিভাবে রেসপিরেটরি অ্যালকালোসিস এবং মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং মেটাবলিক অ্যাসিডোসিস চিনতে পারবো বা জানতে পারবো। এর ট্রিক আছে একটা, সেই ট্রিকটা হচ্ছে গিয়ে ROME। আর কথার মানে হলো গিয়ে তোমার রেসপিরেটরি, আর ও কথার মানে হলো গিয়ে অপোজিট, আর এম কথার মানে হলো গিয়ে মেটাবলিক, এবং ই কথার মানে হলো গিয়ে ইকুয়াল। মানে রেসপিরেটরির ক্ষেত্রে পিএইচের সঙ্গে রেসপিরেটরির যে ডিটারমিনেশানটা আছে CO2 রিলেশানটা কী হবে, অপোজিট রিলেশান। আর মেটাবলিকের ক্ষেত্রে কি না, পিএইচের সঙ্গে মেটাবলিকের যে ডিটারমিনেশানটা আছে HCO3, তার রিলেশান হবে ইকুয়াল রিলেশান। দ্যাট মিনস এই নিচে দেখো, দ্যাট মিনস রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে যখন পিএইচের মান ডিক্রিজ হবে তখন কি হবে না, পার্টিসিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের মান ইনক্রিজ হবে। তার মানে এটা কি ব্যস্ত সম্পর্ক, তার মানে এটা অপোজিট সম্পর্ক। এবারে আমরা জানি পিএইচের মান কমা মানে কি কমা, মানে পিএইচের মান কমা মানে অ্যাসিডিক, আর CO2 যেহেতু তোমার কি অ্যাসিডিক, তার মানে CO2-র মান বাড়া মানে ওই কন্ডিশানটা কি হবে, অ্যাসিডিক কন্ডিশান। এবং যেহেতু তোমার CO2 কার ডিটারমিনেশান, রেসপিরেটরি ডিটারমিনেশান, তার জন্য এই কন্ডিশানটা হচ্ছে কি রেসপিরেটরি অ্যাসিডোসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস একটা রয়েছে এখানে, যে এই যে COPD। এই COPD হচ্ছে গিয়ে কী হয় না, রেসপিরেটরি অ্যাসিডোসিসের একটা এক্সাম্পল। তেমনি অ্যালকালোসিসের ক্ষেত্রে কি হবে, পিএইচের মান বাড়ার সাথে সাথে যেহেতু এটা কি রিলেটেড, অপোজিট রিলেশন রয়েছে, মানে পিএইচের মান বাড়ার সাথে সাথে অক্সিজেনের মান কী হবে এখানে, ডিক্রিজ হবে। কার্বন ডাইঅক্সাইডের মান এখানে কী হবে, ডিক্রিজ হবে, এবং অক্সিজেনের মান এখানে কিন্তু ইনক্রিজ হবে। এই কন্ডিশনকে আমরা বলবো অ্যালকালোসিস, এবং যেহেতু কার্বন ডাইঅক্সাইড ডিটারমিনেশন হিসেবে রয়েছে তার জন্য এটা রেসপিরেটরি অ্যালকালোসিস কন্ডিশন। এরপর আসবো মেটাবলিক অ্যাসিডোসিসে। মেটাবলিকের ক্ষেত্রে কি হবে আমরা দেখলাম ME, মানে মেটাবলিকের ক্ষেত্রে সম্পর্কটা কি ইকুয়াল, মানে মেটাবলিকের যে ডিটারমিনেশনটা রয়েছে HCO3, সেই HCO3 এর সঙ্গে পিএইচের রিলেশানটা কিন্তু কি রিলেশান, ইকুয়াল রিলেশান। মানে মেটাবলিকের ক্ষেত্রে যদি পিএইচের মানও কমে তখন কি হবে না, HCO3 এর মান কমবে। যেহেতু HCO3 বেসিক ইন নেচার, তার মানে HCO3 এর মান কমলে সেই কন্ডিশনটা কি কন্ডিশন হবে, অ্যাসিডোসিস কন্ডিশন। এবং যেহেতু HCO3 ডিটারমিনেশন অফ কি মেটাবলিক, তার জন্য এই কন্ডিশনটাকে কি বলবো, মেটাবলিক অ্যাসিডোসিস। কখন দেখা যায় না, আমাদের বডিতে যখন সিভিয়ার ডায়রিয়া হয়, যখন ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হয়, যখন রেনাল ফেলিওর হয়,
সেই কন্ডিশনকে আমরা কি বলবো? মেটাবলিক অ্যাসিডোসিস কন্ডিশন বলবো। আর মেটাবলিক অ্যালকালোসিস মানে কি? যখন পিএইচ বাড়ছে তখন HCO3 এর মান বাড়ছে। পিএইচ বাড়া মানে এমনিতেই ওই কন্ডিশনটাকে আমরা বেসিক বা অ্যালকালি কন্ডিশন বলি, আর HCO3ও যেহেতু বেসিক, তার মানে HCO3 বাড়লে ওই কন্ডিশনটা কী হবে? অ্যালকালোসিস কন্ডিশন। এবং যেহেতু HCO3 ডিটারমিনেশন অফ মেটাবলিক, তার জন্য কন্ডিশনটা হচ্ছে গিয়ে মেটাবলিক অ্যালকালোসিস। এর এক্সাম্পল হচ্ছে সিভিয়ার ভমিটিং, লুপ ডায়োরেটিক্স অ্যাটসেট্রা। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সবাইকে। আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ছোট্ট একটা লাইক করে দিও, এবং কমেন্ট করে বলো যে তোমাদের আর কোনো যদি ভিডিও লাগে যেটা আমি সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো।